বলবেন আমতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হও আজকে কিয়ামতের দিন। নাফরমান যারা যারা বেনামাজি আলাদা হও, সুদখোর আলাদা হও, ঘুষখোর আলাদা হও, যারা অন্যায় করেছে জুলুম করেছো, আলেমদের হাতে হ্যান্ডকাপ করেছে আজকে আলাদা হও। ঠিক কিনা কোন? ওই দিনে আর কোনো রেহাই পাবেন না। আল্লাহ বলবেন আলাদা হও। মানুষের ওপরে জুলুম করেছো, নির্যাতন করেছো, অপমান করেছো, গরিবের গায়ে হাত দিয়েছো, মানুষের জায়গা জমি দখল করেছো, যারা আজকে কিয়ামতের দিন অপরাধী যারা সব আলাদা হও। যখন মানুষ আলাদা হয়ে যাবে, ভালো ব্যক্তি এক সাইডে আর খারাপ ব্যক্তি অপরাধী আর এক সাইডে। আল্লাহ তাআলা বলেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। জান্নাতীরা আর জাহান্নামীরা সমান নয়। জান্নাতি হবে যারা সফল কাম হয়ে যাবে তারা, জাহান্নামী হবে যারা অপরাধী তারা, কষ্টের কোনো সীমানা থাকবে না। আমার ভাইরা আমার, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার যখন শুরু করবেন, ওই বিচারের কাঠগড়ায় আল্লাহ রাব্বুল আলামিন বিচার নিচ্ছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা মনে করেছে আমি দলিল ছাড়া বিচার নেব। বান্দা তোমাদের জমিনের মধ্যে এক জায়গায় যদি বিচারের মধ্যে বসে খাতা কলম নিয়ে লিখিতভাবে বিচারের মধ্যে রায় হয়, যদি সমাজের মধ্যে যদি বিচারপতি এমন করে যদি বিচারে কাঠগড়ায় যদি বসে, তাহলে পক্ষে বিপক্ষে দুই পক্ষেই লোক থাকে। কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে যারা দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর কাছে নাফরমানি যারা করেছে, আমি আল্লাহর ইসলামকে যারা মানে নাই, কোরআনকে যারা মানে নাই, আমার দিনকে যারা মানে নাই, তাদেরকে আমি আল্লাহ তাআলা আলাদা করে ফেলবো। অপরাধীদেরকে বেছে বেছে এবার তাদের কাছে আমি কিতাব দেব। যারা দুনিয়ায় যা করেছেন, আমি আপনি যা করেছি, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা কিতাব দিয়ে পড়বেন, দেখো তুমি দুনিয়ায় কি করেছো, এবার তোমার কিতাব, তোমার বই, তোমার খাতা দুনিয়ায় যা করেছো তুমি পড়ো। যারা ভালো ব্যক্তি হবে তাদের কিতাব হবে ডান হাতে, যারা ডান হাতে যারা তাদের কিতাব পাবে, ডান হাতের মধ্যে যাদের আমল নামা পাবে, তারাই হচ্ছে সফল কাম কন্যা। সুবহানাল্লাহ। বাম হাতে যাদের এরকম করে ডায়েরি দেওয়া হবে, আমার হাতে একটা ডায়েরি আছে এমন করে, বাম হাতের মধ্যে যাদের আমল নামা দেওয়া হবে তারা হচ্ছে জাহান্নামী। তাদের কোনো চিন্তার কোনো শেষ থাকবে না, অপমানের কোনো শেষ থাকবে না, কষ্টের কোনো শেষ থাকবে না। আমার বন্ধুগণ, এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এবার যার যার কিতাব শেষে পড়বে, আপনার জীবনের ছোটোখাটো কত ছোট গুনাহ করেছেন সমস্ত গুনাহ এই কিতাবের মধ্যে, এই ডায়েরির মধ্যে লেখা আছে না নাই? আল্লাহ তাআলা সেই কথা বলে দিয়েছেন ফামাই সূরা জিলজাল, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনার জীবনে কত ছোট গুনাহ করেছেন, উদাহরণ দেওয়ার জন্য তাফসীরের মধ্যে আসছে, যদি আপনি সরিষার দানা একবারেই ছোট, এই সরিষার দানার চেয়ে ছোট যদি আপনি অপরাধ করেন, ওটাও আপনার আমল নামায় লেখা আছে। আবার যদি তার সরিষার দানার চেয়ে ছোট যদি সওয়াবও করেন, ওটাও লেখা আছে। এমতো অবস্থায় আল্লাহ তাআলা বলবেন তোমার কিতাব পড়ো। এবার যারা বামপন্থী যারা কোরআনের বিরোধিতা করেছে, যারা ইসলামের বিরোধিতা করেছে, যারা দ্বীনের বিরোধিতা করেছে, যারা অন্যায় করেছে, অবিচার করেছে, নির্যাতন করেছে, নামাজ পড়ে নাই, দিনের সঠিক কথা শোনে নাই, অপরাধী যারা, তারা হবে বামপন্থী। এই বামপন্থী মানুষদের যখন বিচার শুরু করবে, এবার বলেন সমস্ত মানুষের, বাংলাদেশের এবং পৃথিবীর সমস্ত বান্দার যদি বিচার হয়, আপাতত পাবনার সদরে মানুষ বাইসে যাবে? কথা কন, বাইসে যাবে? বিচার শুরু হয়ে গেল। এবার যখন বান্দা বাম হাতি কিতাব পাবেন, বাম হাতের আমল নামা দেখে পড়বেন আর বলবেন আল্লাহ এই বইটা মন কয় আমার না, কারণ আমি খারাপ ছিলাম, এত ছিলাম না, আমি এই ভুল করি নাই, আমি এই গুনাহ করি নাই, এই রাতের অন্ধকারে
এই জিনা করা, এই পরকিয়া করা, পর্নোগ্রাফি দেখা, এত বড় ডাহা মিথ্যা লেখা কে লিখেছেন? আল্লাহ। এই বইটা ভুলে মন কয় আমার কাছে চলে এসেছে, এই বইটা মন কয় আমার না। বলুন, বইটা যার যার আমল নামা তার কাছে যখন দেওয়া হবে, বান্দা যখন স্বীকার করবে না, তখন তিনি ডাক দিবেন আল্লাহ তাআলা দুই কাছে দুইটা মোহরে আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, দুই কাটে দুইটা ফেরেশতা আছে। দুনিয়ার কোনো মানুষ তো আপনার আমল নামায় লিখছে না। আপনি অপরাধ করেছেন, আপনি যা করেছেন, আপনি কোথায় সুদের টাকা লাগাইছেন, নিজের বাড়ির আশপাশের মানুষ জানে না। আমার এক ভাইরা আছে, ভাইরার বাড়িতে দিলাম। দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, শুধু ভাইরা জানে আর কেউ জানে না। এরকম লোক আছে না নাই? চালাক লোক আছে না নাই? বলেন তো দেখি, ওই সুদের টাকা ভাইরার বাড়িতে ভালো মন্দ খায়া লাগায় আসছেন, ওটা কেউ দেখে নাই। দুইজন ফেরেশতাকে বলছেন যে তোরা আজকে ছুটি। এ কথা কন না, এ কথা বলছেন। আর ছুটি দিলে ফিরে কি চলে যাবে? ফেরেশতা কি শোনে, বোঝে, লেখবে কি লেখবে না? দুই কাজে দুইটা ফেরেশতা মোহরে আছে। আপনি যেখানে যাচ্ছেন, আপনি যেখানে অপরাধ করেছেন, গভীর রাত্রি আপনার পা দিয়ে হাঁটতে হাঁটতে কোথায় অপরাধ করেছেন, সমস্ত বিষয় যখন আপনার বিরুদ্ধে যখন লেখা শুরু হয়ে যাবে, যখন লিখতে আসেন, লেখার পরে আপনার কিতাব দেখবেন এই গভীর রাত্রি, দিনে রাতে, আকাশের নিচে জমিনের উপরে যেখানে আপনি অপরাধ করেন না কেন, যদি আপনি যা অপরাধ করেছেন সব যখন ডায়েরি হয়ে থাকবে, আপনি দেখবেন, বলবেন আল্লাহ আপনার ফেরেশতা কিরামান কাতিবিন, দুই কাঠের দুইজন ফেরেশতা ভুল লিখেছে, আসলে আমি খারাপ ছিলাম, এত ছিলাম। কথা কয় না কে? রাগ করতেছেন নাকি? আমি খারাপ ছিলাম, এত খারাপ ছিলাম, আমি তো খুব ভালো ব্যক্তি। ঠিক আছে, আল্লাহ বলবে ঠিক আছে, তুমি তো ভালো ব্যক্তি, তোমার বিচার তো কেবল শুরু হলো। ঠিক আছে, আমার ফেরেশতার নাই ভুলই লেখছে, তাহলে আমি তো দুনিয়ার মধ্যে শুধু ফেরেশতার কলমের কালি লিখবে এতটুকুনি নয়। দুনিয়াতে যেমন আপনার শহরে দোকান আছে, বাড়িতে মোবাইল ফোনে, এবার আপনি সিসিটিভি লাগছেন, আপনি বাড়িতে থেকে আপনি দোকান দেখা যায় কি যায় না? কথা কন, যায় কি যায় না? এই যে ক্যামেরায়, এখন আমি যেই বিষয়ে আলোচনা করছি কিয়ামতের বিষয়, এখন আগামীকালকে একজন ব্যক্তি যদি বলা হয় তোমার হুজুর কি বিষয়ে আলোচনা করছে, এখন ওই বিচারা তক্ক করছে যে না হুজুর কিয়ামত সম্পর্কে আলোচনা করে নাই, কালকে আলোচনা করছে নামাজ সম্পর্কে। কিন্তু সমস্ত জায়গায় যদি দুইজন তর্ক লাগে, কোনো ব্যক্তি না থাকে, কেউ জানলেও না শুনলো না, এই ভিডিওটা যখন ধরা হবে, এই ভিডিও যখন শুনবে, আসল প্রমাণ বাড়াবে কে বাড়াবে না? কথা বলেন, বাড়াবে? আপনি বিদেশে আছেন, আপনার বিদেশ থেকে মোবাইল ফোনে এরকম করে দেখার সুযোগ আছে না নাই? আল্লাহর কাছে কোনো ক্যামেরা নাই? কথা বলেন, আল্লাহর কাছে কি ক্যামেরা আছে? ক্যামেরা বানাইছে কে? আল্লাহ বানাইছে, মানুষ বানাইছে। কথা বলেন, ক্যামেরা কে বানাইছে? মানুষ বানানো ক্যামেরা। আল্লাহ মানুষকে বানাইছে, ওই আল্লাহর ক্যামেরা। এই ক্যামেরার চাইতে আল্লাহর ক্যামেরা সারা জীবন যদি ভিডিও হয়, কোনোদিন মেমোরি কার্ড লাগবে? সবচেয়ে আল্লাহর ক্যামেরা দামি ক্যামেরা, ঠিক কিনা কর? ওর মধ্যে কোনো খুঁত নাই, আছে? আছে। এই ক্যামেরার ভিডিও কোনো সময় ভালো হয়, কোনো সময় খারাপ হয়। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর ক্যামেরায় কোনো ঝাপসা হয় না, একবারে পরিষ্কার হয়। কথা কন না কেন? আল্লাহ বললেন গোলাম, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি যে তোমার গায়ের সঙ্গে আমি রব্বুল আলামিন ক্যামেরা ফিট করে রেখেছি, তুমি বিশ্বাস করো না, কোথায় রেখেছে দেখে রাখো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 17 নম্বর সূরার নাম সূরা বনী ইসরাঈল, 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহু আকবার। ফি উনুক মানে ঘাড়। এখানে যারা আলেম আছেন, মাদ্রাসার যে হাফেজ সাহেব আছে, উনুক মানে ঘাড়। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, তোমাদের ঘাড়ের মধ্যে আমি রব্বুল আলামিন ক্যামেরা দিয়ে রেখেছি। এই ক্যামেরার মধ্যে তুমি যেখানে যাও অপরাধ করো, মানুষকে হত্যা করো, তোমার কলমের খোঁচাই কার বিরুদ্ধে লেখো, কার হাতে হ্যান্ডকাপ করাও,
কার বাড়ি গাড়ি পুড়িয়ে দাও, কার উপরে অত্যাচার করো, রিক্সা চালক আলার সঙ্গে তুমি কেমন ব্যবহার করো, তোমার বাড়ির কাজের মেয়ের সঙ্গে তুমি কেমন ব্যবহার করো, তোমার দোকানের কর্মচারীর সঙ্গে তুমি কেমন ব্যবহার করো, সব কিছু ভিডিও হওয়ার জন্য বান্দারে আমি আল্লাহ তাআলা ফিওনুকি ঘাড়ের সঙ্গে একটা ক্যামেরা ফিট করে রেখেছি। এবার দেখো তোমার ক্যামেরা দেখো। এবার ওই অপরাধী ব্যক্তি যখন ক্যামেরা দেখবেন আর ছবির মধ্যে দেখছে আমি যাচ্ছি অমুক জায়গায়, এই গলি দিয়ে ওই গলি দিয়ে, ওইখানে যাওয়ার পরে আমি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসলাম, আমি মুনাফিকি কাজ করলাম, আমি মসজিদেও বলে আমি তোমাদের সাথে আছি, আমি গানের মঞ্চে যেয়ে বলে আমাকে সভাপতি রাখতে হবে, যদি গানের আয়োজন করতে 10,000 লাগে আমি দেবো, এরকম লোক বাংলাদেশে একটাও নাই। হুজুর বাস্তব কথা কন না কে? হ্যাঁ, এবার যখন ক্যামেরার মধ্যে যখন ধরা পড়ে যাবে, আল্লাহ বলবে তোমার ভিডিও দেখো, তোমার ছবি, তোমার চেহারা, তোমার হাত, তোমার পা। তারপরে বলবে আল্লাহ আপনার ক্যামেরায় ভুল আছে, আমি খারাপ ছিলাম কিন্তু এত ছিলাম না। এ কথা কন না কে? তার মানে সবাই যদি বিপদে পড়ে যায়, আপাতত এই বাংলা বাজারের পাশে সর্দারপুরে মানুষ বাইসে যাবে, আপনারা বাইসে যাবেন। সে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহ বলবেন ঠিক আছে, আমার ফেরেশতার ভুল করলো, আমার ক্যামেরা ভুল করলো, দাঁড়াও তোমার আরো হিসাব আছে, এবার আসতেছি। তুমি যে হাত দিয়ে তুমি অন্যায় করেছো, তোমার ওই হাত কথা বলবে। আল্লাহু আকবার। এবার চলে যাবেন সূরা ইয়াসিনের মধ্যে, আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার, জোরে বলেন। অনেকে মনে করে জিমায় নাকি, মসজিদে আসলে ঘুম ধরে, জিমানে ধরে, কারণ আরামের জায়গা মসজিদ, এই জন্য আমার আলোচনায় তো ঘুমাতে পারে না। কারণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আমরা জোরে বলি, যাতে আপনার শুনতেও ভালো লাগে। আলোচনা খারাপ লাগতেছে? আমি যে আপনাকে বলেছিলাম যে প্রতি সপ্তাহে শোনার দরকার, দিনে একবার এই ওয়াজ রেকর্ড শোনার দরকার, মাসে একবার শোনার দরকার। কথা কন না কে? যদি আলোচনা যদি আমরা শুনি ডাইরেক্টলি তাফসীর থেকে, তাহলে আপনার দ্বারা কোনো অপকর্ম হবে না, অন্যায় হবে না, অবিচার হবে না। ঠিক কিনা কন? জোরে কন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যেহেতু সময় স্বল্পতা, এবার আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে আমার ফেরেশতা ভুল করেছে, আমার ক্যামেরায় ভুল ধরা পড়েছে। এবার আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনাকে যখন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আপনার মুখের মধ্যে যখন সিলমোহর যখন মেরে দিবে, সিলমোহর যখন মেরে দিবে, বান্দা তুমি যে গুনাহ করেছো, তুমি যে অপরাধ করেছো, তুমি তে জাহান্নামী, আমার দরবারে যে তুমি আসামি তুমি মনে করেছো। দুনিয়ার মধ্যে যেমন 2 নাম্বারি করে, টাকা দিয়ে, ঘুষ দিয়ে, আবার মিথ্যা কথা বলে দুনিয়ার কাঠগড়ায়, দুনিয়ার আদালতে পার পাওয়া যায়, আজকে তো ওই দুনিয়ার কোনো কাঠগড়ায় নয়, 1 নাম্বার 2 নাম্বারই চলে না, টাকা চলে না, ঘুষ চলে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম, তোমাকে আমি আল্লাহ বানাইছিলাম, আসমান দিয়েছিলাম, জমিন দিয়েছিলাম, ওই আমি আল্লাহ তাআলার দরবারে তুমি হিসাব দিচ্ছ। এখানে আর কোনো 2 নাম্বারে কি চলবে? কথা বলেন, চলবে? কেউ কারোর নামে কোনো সুপারিশ করতে পারবে? দুনিয়াতে উকিলকে সাজাইয়া কত রকমভাবে টাকা মাকা দিয়ে ভালো মন্দ খাওয়ায়ে উকিলকে বলে আমার পক্ষে হয় আপনি 2টো কথা বলেন। ঠিক কিনা কন? ওই জায়গায় কোনো উকিল আছে? উকিলই তো আপনার দুনিয়ার উকিলই তো বিপদে পড়ে যাবে। কথা কন না কে? বিপদে পড়বে না?